আমার আজকের রেসিপি সাবুদানার পরোটা। যে কোনো উপোসের দিনে তো তৈরি অবশ্যই করে খেতে পারেন, এছাড়া সকালের জলখাবারেও তৈরি করে খেতে পারেন এই দারুণ হেলদি ও টেস্টি পরোটা। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সাবুদানার পরোটা বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ সাবুদানা ড্রাই রোস্ট করে নেব। পরোটা বানানোর জন্য সাবুদানার পাউডার তৈরি করে নিতে হবে। যেহেতু সাবুদানার মধ্যে ময়েশ্চার থাকে আর ড্রাই রোস্ট না করলে সাবুদানার পাউডার তৈরি করা যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সাবুদানার যেন কালারটা চেঞ্জ না হয়। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5-7 সময় ধরে আমি সাবুদানা ড্রাই রোস্ট করে নিয়েছি। কি করে বুঝবেন যে সাবুদানা পারফেক্ট ড্রাই রোস্ট হয়েছে? একটা সাবুদানা মুখের মধ্যে নিয়ে দাঁতের মধ্যে চিবলেই দেখবেন যেটা ড্রাই রোস্ট হয়ে গেছে পুরোপুরি গুঁড়িয়ে যাবে। আর যদি সাবুদানা পারফেক্ট ড্রাই রোস্ট না হয়ে থাকে তাহলে সেটা দাঁতে আটকে যাবে। এবার এই ড্রাই রোস্ট করে নেওয়া সাবুদানা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। সাবুদানা আমার ঠান্ডা হয়ে গেছে, গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটার একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন সাবুদানার আমি ফাইন পাউডার তৈরি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এইখান থেকে অল্প পরিমাণে পাউডার আমি আলাদা সরিয়ে রাখছি পরোটা বেলার জন্য। এবার এই পাউডারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমি যে কাপ মেপে সাবুদানা নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু 1 কাপ আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা জিরে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আগে সাবুদানার পাউডারের সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নেব। তারপর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। যেইভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, কারণ এটাকে যখন আমরা রেস্টে রাখবো তখন সাবুদানা জল অ্যাবজর্ব করবে। তাই যদি এটাকে শক্ত করে মাখা হয় তাহলে এটা আরও শক্ত হয়ে যাবে। তাই এটাকে কিন্তু একটু বেশ নরম করেই মেখে নিতে হবে। তবে একবারেই কিন্তু জল দিয়ে মাখবেন না, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে মেখে নেবার পর মিনিট 10-15 ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে সেট হওয়ার জন্য। 15 মিনিট পর দেখুন ডো কিন্তু একটু শক্ত লাগছে, তাই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেবার পর এর থেকে বড় করে একটা লেচি কেটে নেব। এবার পরোটা বেলে নেব। সাবুদানার যে পাউডার আমি আলাদা রেখে দিয়েছিলাম সেই পাউডার দিয়ে বেলে নেব। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে নেব। এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দিতে হবে, আর সাইডটাকে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, কারণ এটা সাবুদানার পরোটা, তাই সাইডটা কিন্তু একটু ফেটে যাবে। তাই সাইডটা যাতে কম ফাটে তার জন্য এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে সাইডটাকে একটু চেপে চেপে দিতে হবে। এরপর রোলিং পিন দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা কিন্তু হবে না, একটু মোটাই হবে। আর দেখুন পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর দেখুন পরোটা বেলার পর সাইডটা কেমন ফেটে গেছে। এই সাবুর পরোটা কিন্তু এইরকমই হবে, সাইডটা কিন্তু একটু ফেটে যাবে। আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি একটা বাটি নিয়ে গোল শেপ দিয়ে নেব। আর এক্সট্রা যে পাটটা বেরোচ্ছে সেটা দিয়ে কিন্তু পরে পরোটাটা আমি আবার তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দর গোল পরোটা তৈরি হয়ে গেল। আর আপনারা যদি বাটি দিয়ে গোল শেপ না করেন তাতে কোনো সমস্যা নেই, তাতে স্বাদের কিন্তু কোনো তফাৎ হবে না। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব। এবার এই পরোটাটাকে আমি আগে ভেজে নিচ্ছি। প্রথমে আগে শুকনো সেঁকে নেব এপিট ওপিট। আর এই সাবুর পরোটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। 2টো পিঠ হালকা সেঁকে নেবার পর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আর দেখুন সাবুর পরোটাও কিন্তু ফুলছে, তার মানে আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। অল্প পরিমাণে ঘি লাগিয়ে এপিট ওপিট করে আমি পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমাদের সাবুদানার প্রথম পরোটা একদম রেডি। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। সেম এই একই প্রসেসে একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নেব। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা সাবুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যে কোনো উপোসের দিন তো আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। এছাড়াও কিন্তু সকালে বা বিকেলে জলখাবারের জন্য কিন্তু আপনারা এই দারুণ হেলদি আর টেস্টি পরোটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই পরোটা কিন্তু ভীষণই সফট পরোটা তৈরি হয়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আজকে আমার এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।